বৃষ্টি কয়েকদিন হতে না হতেই আবার যে গরম পড়া শুরু করেছে। এইভাবে গরম পড়তে থাকলে আমরা তো আর রিচ করে একটু চিকেন খেতেই পারবো না। তো চলো আজকের রেসিপিটা গরমে একটু লাইট করে চিকেনের রেসিপি। আজকে নিয়েছি এখানে আমি 400 গ্রাম চিকেন। এখানে নিয়েছি পাতিলেবুর রস, বেশ পরিমাণে নিয়েছি পাতিলেবুর রসটা। আমি একটার অর্ধেক পাতিলেবুর রস নিয়েছি। আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছ, এটাতে রয়েছে আদা, রসুন, দুটো পেঁয়াজ, আর দিয়েছি 4 মগজ আর গোটা জিরে, দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর কিন্তু কিচ্ছু দিইনি, না শুকনো লঙ্কা না অন্য কোনো মশলা। এবার এটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তারপর ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টাও রাখতে পারো, আবার যাদের হাতে টাইম আছে তারা একটু বেশি সময়ও রেখে দিতে পারো। তবে আমার হাতে টাইম ছিল না, আমি এই আধ ঘন্টার মতো রেখেই রান্নাটা শুরু করে দিয়েছি। তারপর দেখো কড়াইতেও কিন্তু একদম অতি সামান্যই তেল দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সেটা ছিল দারচিনি, এলাচ আর ছিল লবঙ্গ। ওটা ফুটে উঠতেই দিয়ে দিলাম সামান্য কয়েকটা গোটা জিরে। গোটা জিরেটাও ফুটে উঠতেই এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দেওয়ার পর যে বাটিটাতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটাতেই কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটা চিকেনের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই চিকেনটা কিন্তু একদম লাইট, যেহেতু এখানে সর্ষে তেলে রান্না করেছি, সর্ষে তেলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম ছিল। আর দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে অতি সামান্যই মশলা। এবার চলো বাকি রান্নাটা করা যাক। ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তেল ছাড়তেই দেখো কতটা সামান্য তেল দিয়েছি, তাতেও কিন্তু মশলাতে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়তেই বোঝা যাচ্ছে যে চিকেন আমার খুব ভালোভাবে কষে এসেছে। এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে একটু জলটা সামান্যই দেবো, কারণ আমার চিকেনের পরিমাণটাও কম। তোমাদের যেরকম চিকেন থাকবে সেরকম পরিমাণ মধ্যে একটু জল দেবে। বেশি জল হলেও ভালো লাগবে না, আবার একদম ঝোল ছাড়া হলেও এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো তারপর আমি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, মানে সব মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটতে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। আর যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো, সেই জন্য কিন্তু চিকেনটা খুব ভালো সফটও হয়েছে, আর এখানে গ্রেভিটাও খুব সুন্দর হয়ে এসেছে। এবার চলো নামিয়ে সার্ভ করা যাক। এখানে দেখো তোমরা চাইলে কিন্তু একটু গরম মশলা অ্যাড করতে পারো, আমি কিন্তু কিচ্ছু অ্যাড করিনি, একদম নর্মাল খাবার। চলো এবার সার্ভ করে খাওয়া যাক। গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু, নিয়েছি একটা কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি স্যালাডে শসা, নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এই যে শসা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কার সঙ্গে এই চিকেনটা খেতে এত ভালো লাগবে, সেটা কিন্তু বাড়িতে না খেলে বুঝতেই পারবে না। তারপর দেখো একটু চিকেনও নিয়ে নিলাম। এইবার এটা কিন্তু লেবু চিপে দিয়ে খেতে এত ভালো লাগছিল, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা তো অবশ্যই ফলো করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে কমেন্টে জানাবে কেমন লাগছে, আর নতুন কী রেসিপি রান্না করা যায় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। টাটা, চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে।